রান্না করব ডাল। দিয়ে দিলাম পেঁয়াজ, প্রথমে আমি ডালটা সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম রসুন, প্রথমে আমি সিদ্ধ করার জন্য বসাইলাম। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিলাম লবণ। আজকে আর লবণ দিতে ভুলে যাইনি, কারণ লবণ আমি সামনে নিয়েই দাঁড়াইছি। যে ডালটা বলক চলে আসছে, এখন আমি এই ডালটা ঢেকে দিব, তারপর ভালোভাবে সিদ্ধ হবে। মাংস রান্নার ক্ষেত্রে আমি কোনো কিছু কম দিই না, সবকিছু একটু বেশি বেশি দিই, কারণ মাংসটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে। মাংসটা অনেক মজা হইতে হবে। দিয়ে দিলাম গরম মশলা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষায় নেব। খুবই ভালোভাবে মশলাটাকে কষাইতে হবে। আর মাংস রান্নায় আমার কাছে কোনো ছাড় নাই, এটা মজার মতেই হবে। একটু তেলও বেশি করে দিতে হয়, একটু পেঁয়াজটা বেশি করে দিতে হয়, মশলাগুলিও পরিমাণ মতো দিতে হবে একটু বেশি করে, তাহলেই না মাংসটা স্বাদ হবে। আর যদি কেউ স্বাস্থ্যকর খাবার খেতে চান, সেক্ষেত্রে তেল, মশলা, পেঁয়াজ এগুলো কম কম দিবেন।